সো বাচ্চাকে টেবিলে বসাবেন। সো ইউজুয়ালি আমরা যখন একটা ইয়াং বাচ্চার সাথে কাজ শুরু করি, যখন বাচ্চার 2.5 থেকে 3 বছর থাকে, তখন আমাদের ফার্স্ট জব হয় যে বাচ্চাকে টেবিলে বসানো। সো টেবিলে বসানোর জন্য ফার্স্ট যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হলো বাচ্চার জন্য কমফোর্টেবল এমন একটা চেয়ার এবং টেবিল কিনতে হবে। আপনি হয়তো ভাববেন যে না, এখন বাচ্চা তাড়াতাড়ি বড় হয়ে যাবে, আমি বেশি পয়সা খরচ করবো না, প্লাস্টিকের এমন কিছু কিনলেন, ঢুল ঢুল করছে, চেয়ারে বসতে কমফোর্টেবল না, একে তো অটিস্টিক বাচ্চা, সো এগুলো না একটু টাফ হয়ে যায় বসানো। সো আমি বলবো যে বাচ্চার জন্য কমফোর্টেবল চেয়ার এবং টেবিল কিনবেন। এমন চেয়ার টেবিল কিনবেন যেটাতে বাচ্চা বসার পরে, বাচ্চার হিপ রাখার পরে পাটা মাটিতে সুন্দরভাবে শেপ হয়ে যায়। ওকে, বাচ্চার পা যদি মাটিতে না লাগে, বাচ্চার কিন্তু সিটিং পজিশন কমফোর্টেবল হলো না। এমনকি এই পজিশনটা বাচ্চার যাতে এইভাবে থাকে। সো এটা যে একটু কম বেশি হতে পারে, অনেক অ্যাডজাস্টেবল টেবিল পাওয়া যায়। যেমন নোরার জন্য আমি প্রথমে একটু কষ্ট করে অ্যাডজাস্টেবল টেবিল কিনেছি, যেগুলো একটু ছোট বড় করা যাবে আর কি। খুব স্ট্রং টেবিল কিনেছি যাতে অনেক বাচ্চা দৌড় দিয়ে যায়, চেয়ার উল্টে পড়ে, টেবিল উল্টে পড়ে। সো আমি ওর জন্য উডেন টেবিল অ্যান্ড চেয়ার কিনেছি, যাতে সে দৌড় দিলে অন্তত চেয়ার টেবিল পুরে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয় না। আপনাকে সবসময় অটিস্টিক বাচ্চার সাথে কাজ করার জন্য অ্যাক্সিডেন্ট ব্যাপারটা মাথায় রাখতে হবে, কারণ অনেক বাচ্চা থাকে যে অনেক হাইপার, উল্টে পড়ে গেল, এই ধরনের ব্যাপার স্যাপার থাকে। সো এগুলো আসলে অ্যাজ আ প্যারেন্ট অনেকের মাথায় থাকে, অনেকে বুঝতে পারে না। সেজন্য আমি আবার বলছি যে একদম প্লাস্টিকে, আপনার বাচ্চা চেয়ারের উপর উঠে দাঁড়ায় গেল, বসে গেল। সো যেটা বলছিলাম, চেয়ার টেবিলে বসানোর আগে চেয়ার টেবিল কমফোর্টেবল হতে হবে, বাচ্চা চেয়ার টেবিলে বসার জন্য সিটিং পজিশন, হাইট ঠিক থাকতে হবে প্রথম। দ্বিতীয়ত, আপনার বাচ্চা কি করতে সবচেয়ে ভালোবাসে? মোবাইল দেখতে পছন্দ করে, পানি দিয়ে খেলতে পছন্দ করে, এনি কাইন্ডস অফ ওর ফেভারিট টয়, সেটা দিয়ে আপনি টেবিলে খেলা শুরু করবেন। বাচ্চাকে বসে খেলতে দিবেন যে হ্যাঁ খেলো। ও যদি একটু কিছুক্ষণ খেলে উঠে যায় তাহলে জোরাজোরি করবেন না। আমরা না জোরাজোরি করে বাচ্চাদেরকে শিখাই না। ওকে, বাচ্চারা বুঝতেও পারে না যে বাচ্চারা কখন কন্ডিশন হয়ে গেছে। কন্ডিশন মানে বাচ্চারা কিভাবে আমাদের পছন্দ মতো ব্যবহার করা শুরু করেছে, বাচ্চারা নিজেরাও টের পায় না। আমাদের বাংলাদেশের প্যারেন্টসদের বিহেভিয়ার হলো সবকিছু পুশ করা, জোর করা। এই বিয়ে থেরাপিতে কিছু আছে এক্সটিংশন, যেখানে আমরা একটু বাচ্চাকে পুশ করি, বাট দ্যাটস ডিফারেন্ট ওয়ে। সো বাচ্চাকে জোরাজোরি করবেন না, বাচ্চার পছন্দের খেলনা দিয়ে টেবিলে খেলা শুরু করবেন। সো আপনি যখন 1 দিন 2 দিন 5 দিন 7 দিন বাচ্চার পছন্দের খেলনা দিয়ে টেবিলে খেলা শিখবেন, সো হোয়াট হি গনা থট, বাচ্চার মাথায় আসবে যে টেবিল ইজ আ ফান স্পেস ওয়ার ফান থিং হ্যাপেন্স, ওয়ার গুড থিংস হ্যাপেন। টেবিলে বসে সে আইপ্যাড পায়। দরকার হলে আপনার বাচ্চা যদি জানেন যে আইপ্যাড ছাড়া আপনি সারাক্ষণ আইপ্যাড দেন না, টেবিলে গিয়ে আইপ্যাড দেন, বল যে হ্যাঁ তুমি বসলে তুমি আইপ্যাড পাবে, তুমি যদি টেবিলে বসে। সো অ্যাট দ্য বিগিনিং টেবিলটা তার কাছে আসতে হবে যে ফান ওয়ে, ফান থিংস হ্যাপেন। স্লোলি আপনি বাচ্চাকে অল্প অল্প করে কাজে ইন্ট্রোডিউস করবেন। এই বিয়ে থেরাপির সবচেয়ে বড় বিষয় হলো ব্রেকিং ডাউন দ্য টাস্ক। যে কোনো টাস্ককে আমরা অনেক ছোট 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 স্টেপে ভাগ করে ফেলি, যাতে বাচ্চা এটা অ্যাচিভ করতে পারে। যেমন একটা চা বানানো আপনার আমার জন্য কোনো কাজ না, কিন্তু একটা চা বানানো একটা অটিস্টিক শিশুর জন্য 80 পিস অফ ওয়ার্ক, 80 পিস অফ ওয়ার্ক জোড়া দিলে এক কাপ চা তৈরি হয়। হয়তো আপনার বাচ্চা অনেক বেশি কেপেবল, হয়তো 80 পিস লাগবে না, তারপরে অ্যাটলিস্ট তাদের জন্য 10 থেকে 12 পিস কাজ আছে। চা বানাতে হলে প্রথমে কি করতে হয়? ট্যাপ খুলতে হয়, ট্যাপ খোলা শেখানো, ট্যাপে পানি নেওয়া, ট্যাপটা বন্ধ করা, তারপরে ক্যাটলটা নিয়ে গিয়ে ক্যাটলে দেওয়া, বা আপনার বাংলাদেশে যারা চুলা ব্যবহার করেন চুলায় দেওয়া, তারপর গ্যাস অন করা। সো এভাবে যদি আপনি ব্রেকডাউন করেন টাস্ক, 80 পিস অফ ওয়ার্ক। সো সেটাই বলছি যে আমরা যে কোনো কাজকে অনেক ছোট ছোট স্টেপে ভাগ করি, যাতে কাজটা অ্যাচিভেবল হয়। অ্যাট দ্য বিগিনিং হয়তো আপনার কাছে মনে হবে যে কবে শিখবে, বাট দেখবেন যে বাচ্চা খুব সহজে শিখবে। আপনি যখন একটা টাস্ক ভেঙে দিবেন, খুব সহজে শিখবে। ছোটবেলায় যখন আমরা কোরআন শিখতাম, একটা বিশাল লাইনকে আমরা পড়তে পারতাম না, তো যেহেতু এই জিনিসটা আমাদের জন্য কঠিন, আমাদের মাতৃভাষা না, তো হুজুর কি করতো? ভেঙে দিতে কি হলো, আমরা ভেঙে শিখে ফেলতাম, পরে কিন্তু আমরা একসাথে জোড়া দিয়ে পড়তে পারতাম। ব্যাপারটা সেম, একদম ইজি। সো যে কোনো টাস্ক আপনি বাচ্চাকে ফোর্স না করে চেষ্টা করবেন যে আপনার পরিবেশের সাথে মিলিয়ে কিভাবে ভেঙে নিলে বাচ্চা কাজটা করতে পারবে। ভেঙে নেওয়া মানে কাজটাকে পার্টে পার্টে ডিভাইড করা। যেমন যদি আপনি চান যে বাচ্চা কলম ধরুক, প্রথমে কলম না ধরিয়ে প্রথমে ছোট পেন্সিল দিয়ে ধরিয়ে, বা পেন্সিলটা কিভাবে ধরতে হবে সেটা শিখিয়ে, প্রথম দিনই ABCD না ট্রাই করে কিছুদিন স্ক্রিবল ট্রাই করে, এভাবে। সো আমি আপুটা জানতে চেয়েছিলেন যে
বাচ্চাকে কিভাবে টেবিলে বসাবো, দ্যাটস দ্য ওয়ে। সো আপনি এখন বাচ্চা কিন্তু টেবিলে বসলো, ঠিক আছে, একটা কাজ করলো কিন্তু বাচ্চা দৌড় দিয়ে উঠে গেল, ঠিক আছে, কারণ আপনি যখন কাজ ফান থিংসটা রিমুভ করে কাজ ইন্ট্রোডিউস করলেন, তখন কি করলো, বাচ্চা টেবিলে বসলো, তারপর 2 মিনিট কাজ করে উঠে চলে গেল। এখন আপনার কোশ্চেন হতে পারে যে কিভাবে আমি এই সময়টা দীর্ঘস্থায়ী করব, সেটার জন্য আমরা এরকম টোকেন ইকোনমি ব্যবহার করি। হয়তোবা এটা আপনার জন্য যদি কাজ না করলো, বাট আমি আপনাকে এটা আমি পরে কথা বলি, বাট আপনি একটা কাজ করতে পারেন যে আপনি বাচ্চাকে বলবেন যে ফার্স্ট অ্যান্ড দেন, তো প্রথমে তুমি লিখো বা প্রথমে তুমি কালার করো, পরে তুমি চকলেট পাবে, প্রথমে তুমি লিখো, পরে তুমি টিভি দেখতে পারবে। তাহলে আপনি বাচ্চার কাজের সাথে একটা কনসিকোয়েন্স জুড়ে দিলেন। আমি সবসময় বলি যে রিইনফোর্সমেন্ট ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি এই যে কাজ করতে আসছি, কেন আমি বেতন পাবো, সবসময় বলি। সো আপনি বাচ্চাকে বলেন যে ওকে ইউ গোনা সিট ডাউন, তুমি কাজটা করো, তাহলে তুমি এটা পাবে। তাহলে ওর একটা আশা পায়, একটা ট্রেডিং হয়। কাজ করে মানুষ কেন কাজ করবে যদি সে কিছু না পায়, ঠিক আছে? ও তো আর বুঝে না যে পড়াশোনা করলে আমি অনেক বড় হব, ইন্ডিপেন্ডেন্ট হতে পারবো। সো একটা কনসিকোয়েন্স জুড়ে দিবেন যে এটা করলে এটা পাবে, এটা খারাপ না, এটা ভালো জিনিস। আপনার বাচ্চা কান্না করলো, তারপর আপনি বাচ্চাকে কিছু দিলেন, তাহলে আপনি আপনার বাচ্চাকে কি শিখালেন, যে তুমি কান্না করলে তুমি এই জিনিসটা পাবে, দ্যাটস দ্য ব্যাড টিচিং। বাট আপনি যদি বাচ্চাকে শিখান যে তুমি যদি দুধ খাও তাহলে তুমি এটা পাবে, তাহলে আপনি বাচ্চাকে ট্রেডিং করা শিখালেন, ইটস নট আ ব্যাড থিং, ইটস ভেরি গুড থিং। সো সে শিখলো যে এইটা তাকে মোটিভেট করবে ভালো কিছু করার জন্য। আমরা সবাই মোটিভেশন আছে বলেই কাজ করি, টাকা দিচ্ছে বলে কাজ করি, ঠিক আছে? সো প্রত্যেকটা কাজের পিছনে একটা মোটিভেশন কাজ করে, তাকেও আপনি তার মোটিভেশনটা তার সামনে শো করতে হবে যে ওকে বাবা তুমি কাজ করলে এটা পাবে। সো আপনি যখন টেবিলে পড়াশোনা শুরু করে দিবেন, শুধু পড়াশোনা করবেন না, ইন দ্য মেইন টাইম নতুন নতুন ফান থিংসও টেবিলে করবেন। সো টেবিল গোনা বি আ মিক্সচার অফ গুড অ্যান্ড হার্ড অ্যান্ড সফট টাস্ক। যখন বাচ্চাকে কোনো কাজ করাবেন, কাজগুলো সবসময় মিক্সচারে রাখবেন। মনে করেন একটা কঠিন কাজ করালেন যেটা বাচ্চার জন্য টাফ, তারপর একটা সহজ কাজ করলেন যেটা বাচ্চার জন্য ফান। সো ইজি টাস্ক হার্ড টাস্ক, ইজি টাস্ক হার্ড টাস্ক, তাহলে বাচ্চার জন্য জিনিসটা ব্যালেন্সিং হবে। কখনো খুব বেশি পুশ করবেন না বাচ্চাকে, পুশ করলে এটা বার্স্ট হয়, ঠিক আছে? বাচ্চা ভাবে যে ওকে দিস ইজ টু মাচ, দে আর আস্কিং ফর টু মাচ ফ্রম মি। সো বাচ্চার মা হিসেবে আপনি বাচ্চার অ্যাবিলিটি জানেন, ঠিক যখন বুঝবেন যে বাচ্চা আর করতে পারবে না, পুশ করে বাচ্চাকে রাগাবেন না, ঠিক তার আগের মুহূর্তে বাচ্চাকে ছেড়ে দিবেন। ইটস ডিপেন্ডস অন সিচুয়েশন অ্যাকচুয়ালি, সবসময় না। আপনি আবার যদি এটা বাচ্চার নিয়মিত অভ্যাস হয়ে যায়, দ্যাটস ডিফারেন্ট, আমি ওই দিকে যাচ্ছি না। সো আবার বলছি, টেবিলে শুধুমাত্র হার্ড স্টাফ রাখবেন না, ইজি থিং, নাইস থিং, মজার বিষয় রাখবেন। টেবিলে কালার করতে দিবেন, মেসি করতে দিবেন। আমি অটিস্টিক বাচ্চাদের প্যারেন্টসদেরকে একটা কথা বলবো যে কখনো বাচ্চা কোনো কিছু মেসি করলে, মানে বাই চয়েস না, কিন্তু খেলতে গিয়ে মেসি হয়েছে, এটাকে কখনো ধমক দিবেন না। বাট আমি মনে করি যে আমরা বাইরে প্যারেন্টসরা এরা মেসি ব্যাপারটাকে একদম নর্মালাইজড ওয়েতে দেখি, বাট বাংলাদেশে বাচ্চারা, মা বাবারা বোধহয় দেখে না। আমি যেহেতু একটা স্কুলে কাজ করি, এমনকি আমি রিসেপশন আর নার্সারিতে কাজ করি, সো মেসি ইজ দ্য থিং, ইটস ক্যান হ্যাপেন, ইটস ইজি স্টাফ। আপনি বাচ্চাকে জাস্ট টাইডি আপ করা শেখাবেন। এদেশে বাচ্চাকে প্রথমে যে জিনিসটা শেখানো হয় অ্যাজ আ স্কিল, আমি নার্সারি বাচ্চাদেরকে দেখি যেখানে 2.5 বছর থেকে বাচ্চারা থাকে, টাইডি আপ, তুমি আউলাইছো, তুমি গুছাও। ওর অ্যাবিলিটি অনুযায়ী গুছাবে, বাকিটা আপনি গুছাবেন। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট লাইফ লেসন যে টাইডি আপ। সো বাচ্চা টেবিলে মেসি করবে, সেটা আপনি বাচ্চার সাথে ক্লিন করবেন, বাচ্চাকে শেখাবেন। মেসি করা নিয়ে কখনো বিরক্ত হবেন না, কারণ মেসি মাধ্যমেই বাচ্চারা শিখে। এই দেশে খেলার নামও আছে মেসি প্লে, ঠিক আছে, যেখানে আপনি এলোমেলো করে খেলবেন, ময়লা করে খেলবেন। সো বাচ্চা টেবিলে কালার করলো, আপনার কালার নষ্ট, ফ্লোরে পড়লো, আপনার টেবিলে রং হলো, এগুলো নিয়ে চিৎকার চেঁচামেচি করলে না বাচ্চাকে শেখাতে পারবেন না। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। কোনো কোশ্চেন থাকলে প্লিজ কমেন্টস করবেন, আমি চেষ্টা করবো যখনই সময় পাই অ্যান্সার করার। I need to go to work, dear. Bye bye.